বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। গাজায় ইসরায়েলি অভিযান অব্যাহত। 12 দিনের লাগাতার সংঘর্ষে নিহতের সংখ্যা 380 এবং আহত হয়েছে 2000-এরও বেশি। গাজায় ইসরায়েলি অভিযান অব্যাহত। 12 দিনের লাগাতার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 380, আহত 2000-এরও বেশি। প্যালেস্তাইনি স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, নিহতদের মধ্যে 70 জন শিশু রয়েছে। ঘটনায় 7 ইসরায়েলি সেনারও মৃত্যু হয়েছে। এদিকে পূর্ব গাজায় হামাস সদস্যদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে ইসরায়েলি সেনা। বুলডোজার নিয়ে চালানো হচ্ছে হামাসের গোপন সুড়ঙ্গ ভাঙার অভিযান। গুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর, দোকানপাট। গাজা সংঘর্ষে নিহতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুন। উল্লেখ্য, 10 দিন আকাশপথে হামলা চালানোর পর এখন গাজায় স্থলপথে অভিযান চালাচ্ছে ইসরায়েল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরার নতুন রাজ্যপাল হিসেবে রাজ্যে এলেন পদ্মনাভ বালাকৃষ্ণ আচারিয়া। নতুন রাজ্যপালকে স্বাগত জানান রাজ্য পরিবহন ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মানিক দে সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। রবিবার ত্রিপুরার নতুন রাজ্যপাল হিসেবে রাজ্যে এলেন পদ্মনাভ বালাকৃষ্ণ আচার্যা। এদিন দুপুর 3:08 আগরতলা রাজভবনে এসে তিনি পৌঁছান। রাজভবনে পৌঁছানোর পর তাকে টিএসআর বাহিনী গার্ড অফ অনার জানায়। নতুন রাজ্যপালকে স্বাগত জানাতে এদিন রাজভবনে উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মানিক দে, কৃষি দপ্তরের মন্ত্রী অগর দেববর্মা, পর্যটন দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক, মুখ্য সচিব এস.কে পান্ডা, বিজেপি রাজ্য সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা পুষ্পস্তবক দিয়ে রাজ্যপালকে অভ্যর্থনা জানান। সোমবার নতুন রাজ্যপালকে শপথবাক্য পাঠ করাবেন আগরতলা হাইকোর্টের প্রধান বিচারপতি দীপক গুপ্তা। এ প্রসঙ্গে উল্লেখ্য যে পদ্মনাভ বালাকৃষ্ণ আচার্যা শনিবার নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন। তিনি নাগাল্যান্ডের পাশাপাশি ত্রিপুরা রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও উত্তরাখণ্ডে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। ইতিমধ্যে ধসে মৃত্যু হয়েছে একজনের এবং আটকে রয়েছে 6500-এরও বেশি। জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ফের বৃষ্টির পূর্বাভাস উত্তরাখণ্ডে। জারি করা হয়েছে বন্যা সতর্কতা। ইতিমধ্যে ধসে মৃত্যু হয়েছে একজনের, আটকে রয়েছে 6500-এরও বেশি তীর্থযাত্রী। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের একাংশ। গত 3 দিন ধরে প্রবল বৃষ্টিতে বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন তীর্থযাত্রীরা। গঙ্গোত্রীতে আটকে পড়েছেন যোগগুরু রামদেব ও তার 400 জন অনুগামী। ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে অলকানন্দা মন্দাকিনী নদী। এই অবস্থায় কোনো ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। ফলে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে চারধাম যাত্রা। জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ধসের জেরে বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ। সরস্বতী নদীর উপর একটি নির্মীয়মান ব্রিজ জলের তোড়ে ভেসে গেছে। ধসে কার্যত বন্ধ হয়ে গেছে রুদ্রপ্রয়াগ গৌরীকুণ্ড জাতীয় সড়ক। কেদারনাথ থেকে ফেরার পথে 164 জন তীর্থযাত্রী আটকে পড়েছেন। তাদের রিলিফ ক্যাম্পে রাখা হয়েছে। যোশীমঠ এলাকায় প্রায় 300 জন তীর্থযাত্রী আটকে রয়েছেন। প্রশাসনের তরফে তীর্থযাত্রীদের নিচে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। चाहे वो कांग्रेस की गवर्नमेंट हो या बीजेपी की गवर्नमेंट हो, कोई भी मुख्यमंत्री या प्रधानमंत्री कटाव को तो रोक नहीं सकता। तो जो पुलिस है, प्रशासन है, वो लोगों की सहायता करते हैं। जहाँ जहाँ रास्ते कटते हैं, पहाड़ गिरते हैं, उसको ठीक करते हैं। प्रशासन तो इतना अच्छा है, यहाँ के पुलिस के लोग, यहाँ के प्रशासन के लोग, डीएम, एसएसपी, हमें तो बहुत अच्छे लगे। इसमें हमें तो कहीं कोई कठिनाई नहीं, पता नहीं लोग, अरे हम जब युद्ध कर रहे थे, योग कर रहे थे, तब भी परेशान। अब हम जो है अपने अध्यात्म की यात्रा कर रहे हैं, उसमें भी जो है हमको कंट्रोवर्शियल बनाने की कोशिश की जाती है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। 12টি পোস্টকে লক্ষ্য করে গুলি ছড়ল পাক জওয়ানরা। বিরত থাকেনি ভারতীয় জওয়ানরাও। ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। আবারও জম্মু কাশ্মীরের অর্নিয়া সেক্টর। রাতভর অর্নিয়া সেক্টরের 12টি পোস্টকে লক্ষ্য করে গুলি ছোড়ে পাক সেনা জওয়ানরা।
ভারতীয় সেনা জওয়ানরাও পাল্টা জবাব দিয়েছে। এখনো গুলির লড়াই চলছে। রাত প্রায় 1টা থেকে সীমান্তের ওপার থেকে গুলিবর্ষণ শুরু হয়। হতাহতের কোনো খবরাখবর না থাকলেও পাকিস্তান ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করায় ক্ষুব্ধ নয়াদিল্লি। উল্লেখ্য, কয়েকদিন আগেই পাক রেঞ্জারদের গুলিতে এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সোনামুড়া মহকুমার নজর করা আসন ছিল সিপাহীজলা জেলা পরিষদের 17 নং আসনটি। এই আসনটি 2883 ভোটে জয়ী হয়ে নজির গড়ল সিপিএম হেভিওয়েট প্রার্থী শামসুল হক। পরাজিত করেছেন কংগ্রেস প্রার্থী জাকির হোসেনকে। নজরকাড়া আসনে বিশাল জয়, যা অনেকটা নজির গড়ল। জেলা পরিষদের হেভিওয়েট বাম প্রার্থী শামসুল হক 2883 ভোটে জয়ী হন তিনি। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকেই সোনামুড়া মহকুমায় নজরকাড়া আসন ছিল জেলা পরিষদের 17 নং আসনটি, যেটি রণক্ষেত্র ছিল আনন্দনগর 2 নং ওয়ার্ড, কমলনগর, মতিনগর, কুলুবাড়ি, আড়ালিয়া, এনসিনগর ও দুর্গাপুর নিয়ে প্রায় 12,000-এরও একটু বেশি ভোট, যেখানে কংগ্রেস দুর্গ বলে পরিচিত আড়ালিয়া, এনসিনগর ও দুর্গাপুর। 2013 সালের বিধানসভা নির্বাচনে এ ক্ষেত্রটিতে কংগ্রেস প্রায় 700 ভোটে এগিয়েছিল। বামজয়ী প্রার্থী শামসুল হকের মতে জয় প্রত্যাশিত। এখন অফিসিয়াল ভাবে তো আমি এখনো পাই নাই। 2482 ভোটের ব্যবধানে আমার এই আসনটা 17 নম্বর আসনে জয়লাভ করি। এই সঙ্গে আমি যে কথাটা বলতে চাই, দীর্ঘদিনের কংগ্রেসের দখলে দুর্গাপুর, এনসিনগর এবং আড়ালিয়া পঞ্চায়েত, তার মধ্যে 2টা পঞ্চায়েত আড়ালিয়া এবং এনসিনগর বামফ্রন্টের দখলে আসে। সিপিআইএম প্রার্থীরা তারা জয়লাভ করে বেশিরভাগ আসনে। 2টা পঞ্চায়েত এখন বামফ্রন্টে, তারা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান তারা গঠন করবে। দুর্গাপুরে পঞ্চায়েতে আমরা 3টে আসন পাই। আরও 4টা পঞ্চায়েতের যে আসন, অর্থাৎ 2টা ওয়ার্ডের মধ্যে খুব কম ভোটের ব্যবধানে কংগ্রেসে সেখানে জয়লাভ করে। সিপিএম প্রার্থী শামসুল হক পেয়েছেন 6595 ভোট, কংগ্রেসের প্রার্থী জাকির হোসেন পেয়েছেন 3712 ভোট, বিজেপি পেয়েছে 449 ভোট এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে 73টি ভোট। জয়ী প্রার্থী আরও বলেন, আর অন্যান্য ব্লক এলাকা প্রত্যাশিতভাবেই আমরা আমাদের ফলাফল খুব ভালো রেজাল্ট সেখানে হয়েছে। ভোটের ব্যবধানও একটা বিরাট ব্যবধান সেখানে আছে। জেলা পরিষদের যারা মেম্বার আছেন, পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন, তারা প্রত্যাশিতভাবেই তারা সেই ফল প্রত্যাশিত সক্ষম হয়েছে। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমার যেটা অনুরোধ, যে বর্ষনগর ব্লক এলাকার মানুষ এইভাবে গ্রাম ফ্রন্টে শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের প্রতি যে মানুষের যে আস্থা রেখেছেন, তার প্রতি আমরা বামফ্রন্টের পক্ষ থেকে সর্বসাধারণকে, বর্ষনগর এলাকাবাসী, ব্লক এলাকাবাসী যারা আছেন সবাইকে সেখানে অভিনন্দন জানাচ্ছি। এবং আগামী দিনে আমাদের উন্নয়নের কাজ আরও ত্বরান্বিত হবে। মানুষের যে চাহিদা, সেই চাহিদা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব মানুষের সেই সকল উন্নয়নমূলক কাজগুলি করার জন্য। বিশেষভাবে অনুরোধ করব যে এইভাবে দীর্ঘদিন যাবৎ আমরা শান্তি, সম্প্রীতি বজায় রেখেছি, এটা যাতে অটুট থাকে। তার জন্য সর্বসাধারণের প্রতি, যারা দুষ্টচক্র যারা আছেন তাদের প্রতি যাতে নজর রাখে, যাতে কোনো অবস্থাতে যেন আমাদের শান্তি, সম্প্রীতি যাতে বিঘ্নিত না করতে পারে, তার জন্য আপামর জনগণের কাছে সে অনুরোধটুকু রাখবো, তারা যেন এই বিষয়ে যাতে অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টা যাতে দেখে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একই সাথে 2 তরুণ তরুণীর পচা গলা মৃতদেহ উদ্ধার হলো খোয়াইয়ের বেহালাবাড়ি এডিসি ভিলেজের নাকাছড়ার গভীর বন থেকে। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একই সাথে 2 জন তরুণ তরুণীর পচাগলা মৃতদেহ উদ্ধার হলো খোয়াইয়ের বেহালাবাড়ি এডিসি ভিলেজের নাকাছড়ার এলাকার গভীর বনে। সূত্রে খবর, গত রবিবার থেকে নাকাছড়ার মুন্ডা বস্তির পমির মুন্ডা এবং শান্তনা মুন্ডাকে পাওয়া যাচ্ছিল না। গরিব পরিবারের এই 2 তরুণ তরুণীকে 1 সপ্তাহ ধরেই খুঁজে বেড়াচ্ছিল পরিবার।
অবশেষে রবিবার এই দুজনের মৃতদেহ উদ্ধার হয় নাকাছড়ার এলাকার গভীর বন থেকে। যদিও এই দুই পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে কোনো মিসিং ডায়েরি করা হয়নি। পমির যেখানে বাছাইবাড়ি উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীতে পড়ত, সেখানে সান্ত্বনা এই স্কুলেই 8ম শ্রেণীর ছাত্রী বলে জানা যায়। তবে এই দুজনের মৃত্যু কিভাবে হলো তা তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা, এই সম্পর্ককে নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি ছিল কিনা, তারা কি নিজেরাই বিষ পান করে মৃত্যুকে বরণ করেছে না তাদেরকে মারা হয়েছে, এই জোড়া মৃত্যুকে নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে সমস্ত মহলে। তবে বনের মাঝখানে এই দুজনের মৃতদেহ একসাথে জড়িত অবস্থায় ছিল, পচা গন্ধে। আমি মৃত্যুর লাগ পাইছি, তো বিচারাইতে বুড়ে উঠে আইছি। তারপরে এই বাঙাল কোল বস্তি আমরা বনের ভিতরে মৃত্যুর লাগ পাইছি। রবিবারে বাইর হয়েছে রাত্রে, আমরা তো কর্ম করতে চলে গেছি, আমি তো আর বাড়িতে নাই। সন্ধ্যায় তাই বিচারাই যে নাই, তারপরে জঙ্গল দিয়ে এমনি টুকাইতে আইতে হের সামনে আমি পড়ে গেছি গা দেখিয়া। বাসাই বাড়ি কোন ক্লাসে পড়ে? 9 তো ছেলেরা টুকাইবার রোববার দিন থেকে ঘর থেকে বাহার হয়েছে। আমি সকালে ভাত খাওয়াইয়া কাজে গেছে, সন্ধ্যাতে আইয়া টুকাই হইলে পায় না। তারপরে দিয়া হইলে আজকে একটা রোববার টুকাইতে আজকে আর একটা রোববারে আজকে হইলে পাইছে। আর কি লাভ, রাস্তা জঙ্গল ঝাড়ে টুকাইতে 2 জনা পাইছে। মিটারে তো আমিও জানি না। তো আপনার কি মনে হয় তারা কি নিজেরা মরছে না কেউ মাইরা ফেলাইছে? মারিয়া ফলাইছে না, কেমনি এরা দুইজন কিতা হয়েছে এটা হলে কইতে পারে না। সকালে 10:30 সময় আমরা খবর আইছে যে একটা নাকাছড়ার জঙ্গলে একটা ছেলে একটা মেয়ের ডেড বডি পড়ে রয়েছে ডিকম্পোজ অবস্থায়, একদম পচা গলা। তো এলাকারই লোক বডিগুলো আইডেন্টিফাই হয়েছে। তো এখন আমরা তদন্ত করতেছি কি হয়েছে, এখনো ঠিক বলা যেতেছে না। বডিগুলো খুব ডিকম্পোজ কন্ডিশনে আছে। নিখোঁজ আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই, তবে এখানে আয়া শোনা যাচ্ছে রবিবার থেকে নাকি তারা বাড়ির থেকে বাইরে গেছিল। থানাতে এই বিষয়টা থানাতে এই বিষয়ে কোনো তারা বাড়ি ঘরের মানুষকে কিছু জানাইছে না। খুব গরিব ঘরের মানুষ, বোঝা যাইতেছে। ঘটনাস্থলে চাম্পাহাওয়ার থানার পুলিশ পৌঁছেছেন এসডিপিও জ্যোতিষম্যান দাস চৌধুরী সহ অন্যান্যরা। সমস্ত তদন্তের পরই এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বামেদের বিপুল জয়ের পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বাম কর্মী সমর্থকদের বিজয় মিছিল। কাঠালিয়া ব্লকের বেজিমারা পঞ্চায়েতেও রবিবার এক বিজয় মিছিল সংগঠিত করেছে সিপিএম কর্মী সমর্থকরা। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বামেদের বিপুল জয়ের পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বাম কর্মী সমর্থকদের বিজয় মিছিল। সোনামুড়া মহকুমা কাঠালিয়া ব্লকের বিভিন্ন স্থানেও চলছে বিজয় মিছিল। কাঠালিয়া ব্লকের 19টি গ্রাম পঞ্চায়েতের সবকয়টিতে জয়ী হয়েছে বামফ্রন্ট তথা সিপিএম। ব্লক এলাকার বেজিমারা গ্রাম পঞ্চায়েতটি পূর্বে কংগ্রেসের দখলে ছিল, এবার বামেরা পঞ্চায়েতটি দখল করতে সক্ষম হয়। আর এই জয়কে কেন্দ্র করে বেজিমারা পঞ্চায়েত এলাকায় সিপিএম প্রার্থীরা সহ বামকর্মী সমর্থকরা এক বিজয় মিছিল সংগঠিত করে। ব্যান্ডের তালে তালে লাল আবিরের খেলায় বিজয় উল্লাসে মেতে উঠেছিল কর্মী সমর্থকরা। তারা পঞ্চায়েত এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলে হাঁটতে দেখা গেছে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকল অংশের মানুষকেই। বিজয় উল্লাসের সাথে চলছিল বাজি পটকা ফোটানোর। পঞ্চায়েতের বিজয়ী সিপিএম প্রার্থীরা জানান, জনগণের যে আন্তরিক প্রচেষ্টা, আমাদের ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট সরকার ত্রিপুরার গ্রামের উন্নয়ন, অগ্রগতি, শান্তি সম্প্রীতি বজায় রাখার এই যে ব্যাপারটা, এটাই বামফ্রন্ট। মিছিলে ছিলেন সিপিএম সোনামুড়া অঞ্চল সম্পাদক ওহিদুর রহমানও। তিনি বলেন, আমাদের শহরের আশপাশে 6টা পঞ্চায়েত গত নির্বাচনে আমরা 5টাতে পরাজিত হই। খেদাবাড়িতে আমাদের অল্প ভোটে আমরা জয়লাভ করি। তো গত 5 বছরে এখানকার পঞ্চায়েতের কাজকর্ম সম্পর্কে মানুষের তিক্ত অভিজ্ঞতা হয়েছে। আমরাও আমাদের বক্তব্য, পার্টির বক্তব্য মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তাদের দুর্নীতি, স্বজন পোষণ, অনিয়ম এগুলোর বিরুদ্ধে আমরা জনগণকে সচেতন করতে পেরেছি, যার ফলে এবারকার নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কংগ্রেস সহ সমস্ত বিরোধী শক্তিকে পরাজিত করেছে। উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদেরকে আরও
স্বচ্ছতার সহিত কাজ করে আমাদের এই এলাকার উন্নয়নের, অগ্রগতির, শান্তি সম্প্রীতির এই কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, এটা আমরা। সিপিএম জেলা পরিষদের বিজয়ী প্রার্থী জেসমিন সুলতানা জানান, এবং ওই জায়গাটাতে আমরা বিধানসভা থেকে স্টার্ট করে আমরা আমাদের বামপন্থীদের দুর্গে অনেক লোক আমরা আনতে পারছি এবং সেই জয়টাই আমরা ধরে রাখতে পারছি। বিশেষ করে সোনামুড়া বিভাগের মধ্যে 16টা পঞ্চায়েত বিরোধীদের হাতে ছিল, আমরা ওই জায়গাতে 12টা পঞ্চায়েত ছিনে আনছি, 4টা পঞ্চায়েত শুধু তারা রাখতে পারছেন। তার মধ্যে দুর্গাপুরেও 3টা আসন আমরা জয়লাভ করছি, 1টা আসন মাত্র 4 ভোটে হারছে আমাদের। কেমন? এছাড়া আরেকটা ব্যতিক্রম হইলো 1টা পঞ্চায়েত আমাদের দিক থেকে ছিনিয়ে নিতে পারছে না। এবং কাঠালিয়া ব্লকে যে 3টা জেলা পরিষদ এরিয়ার মধ্যে 19টা পঞ্চায়েত, 1টা পঞ্চায়েতে বিরোধীরা পাইছে। নিশ্চয়ই সেদিক থেকে বিশাল জয়। মূলত আমাদের যোগাযোগ ব্যবস্থা কিছু ঘাটতি আছে। এছাড়া 5 বছর এরা বিশেষ করে দলবাজিটাই করছে, গরিব মানুষের স্বার্থে। বিশেষ করে মাইনরিটি বেসড যে পঞ্চায়েত, এইখানেও যে আরও বেশি উন্নয়ন হওয়ার কথা ছিল, বিশেষ করে সংখ্যালঘু উন্নয়নের ক্ষেত্রেও এখানে তারা সেখানে কাজটা করছেন। এছাড়া তোমার পানীয় জলের বিষয়টা তারা গুরুত্ব দিচ্ছেন না, এবং পানীয় জলের জন্য যে মেনটেনেন্সের যে টাকাটা তারা পাইলেন, ওই টাকাটা কোনো খরচ তারা দেখাইতে পারছেন না। কাজে আসলে এইসব দিক থেকেই গ্রামের মানুষ একতাবদ্ধ। টোটাল পঞ্চায়েতে যে 4টা আসন তারা পাইছেন, ওইখানেও আমরা কমু যে এটা আমাদেরই জয়। একটা হলো 1 ভোটে, আর একটা হলো 12 ভোটে। 12 ভোটে যেটা ওইখানে বিরোধীদের ভোটের সংখ্যাটাই বেশি, তারপরেও মানুষ সে জায়গাতে ঐক্যবদ্ধ হয়ে গেছেন বামপন্থীদের। সব মিলিয়ে বেজিমারা সিপিএম কর্মী সমর্থকদের বিজয় উল্লাস ছিল চোখে পড়ার মতো। সুকান্ত বর্মন ও টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। ম্যালেরিয়া আক্রান্ত রোগীদের খোঁজ খবর নিতে তেলিয়ামুড়ার বিভিন্ন জায়গায় সফরে যান ন্যাশনাল হেলথ মিশন ডিরেক্টর সন্দীপ মহাত্মা। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ম্যালেরিয়া আক্রান্ত রোগীদের খোঁজ খবর নিতে ন্যাশনাল হেলথ মিশন ডিরেক্টর সন্দীপ মহাত্ময় শনিবার দিন তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন জায়গা সফর করেন। শনিবার বিকাল 5টায় তিনি প্রথমে মুঙ্গিয়াকামী উপস্বাস্থ্য কেন্দ্রের অস্থায়ী স্বাস্থ্য শিবিরটি পরিদর্শন করেন ও ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীদের খোঁজ খবর নেন। বর্তমানে এই অস্থায়ী স্বাস্থ্য শিবির ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা 25 জন, যে জায়গায় বিগত মাস সহ এই মাসের 10 তারিখ পর্যন্ত ছিল 70 থেকে 80 জন। স্বাস্থ্য দপ্তর ও রাজ্য সরকারের চেষ্টায় ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সমস্যা রোধ করা সম্ভব হয়েছে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। উনার সফর সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ये रूटीन विजिट है। आज हॉलीडे है तो वी डोंट हैव मच वर्क इन दिस हेडक्वार्टर। सो एक्चुअली विजिट का पर्पस है कि कितने केसेस आ रहे हैं और ट्रीटमेंट प्रोटोकॉल फॉलो हो रहा है कि नहीं, मेडिसिन की शॉर्टेज। तो यहाँ पर तो नंबर ऑफ केसेस कम हो गए और ट्रीटमेंट भी सभी लोगों का अच्छा हुआ है और जो केसेस है उनको खाना भी मिल रहा है। ट्रीटमेंट प्रोटोकॉल और मेडिसिन एडिक्वेट स्टॉक में अवेलेबल है। कल उनको और एक्स्ट्रा मेडिसिन मिल जाएगा। तो ऑल द डॉक्टर्स दे आर वेरी सिंसियर एंड काफ़ी अच्छा एफर्ट लिया है उन्होंने। और मुझे लगता है कि अगले नेक्स्ट वीक में जितने भी अभी केसेस है उससे केसेस कम हो जाएंगे। और मैं धन्यवाद करना चाहता हूँ हॉस्पिटल स्टाफ, सारे डॉक्टर्स का। তিনি তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে চলে যান এবং সেখানেও রোগীদের দেখাশোনা করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এই প্রথম সোনামুড়া মহকুমায় আত্মপ্রকাশ হলো শীততাপ নিয়ন্ত্রিত রেডিমেড বস্ত্রের এক শপিং মলের। নিউ বস্ত্রদ্বীপ নামে এই মলে প্রথম দিনে প্রায় লক্ষাধিক টাকার পোশাক বিক্রি হয়েছে। সোনামুড়া শহরে এই প্রথম আত্মপ্রকাশ হলো শীততাপ নিয়ন্ত্রিত একটি শপিং মলের। রেডিমেড পোশাকের সম্ভার নিয়ে আত্মপ্রকাশ করল বস্ত্রদ্বীপের আরও একটি শাখার। সোনামুড়া আইএস অফিস সংলগ্ন নবনির্মিত মার্কেটের দ্বিতলে রবিবার সকাল 11টা 11 মিনিটে আত্মপ্রকাশ হয় এই শপিং মলের। সোনামুড়া শহরে তার পূর্বে বস্ত্রদ্বীপের আরও 2টি শাখা ছিল। এই মলের উদ্বোধনের পর বস্ত্রদ্বীপের আরও একটি নতুন শাখা সংযোজন হলো সোনামুড়া শহরে। প্রথম দিনেই এই শপিং মলে প্রচুর সংখ্যক ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। প্রথম দিনেই প্রায় লক্ষাধিক টাকার পোশাক বিক্রি হয়েছে বলে জানা যায়। বস্ত্রদ্বীপের কর্ণধার আব্দুল মন্নান জানান, অ্যাকচুয়ালি উদ্যোগটা বলতে আমার তো সোনামুড়াতে ব্যবসার অভিজ্ঞতা আজকে প্রায় 18-19 বছর এই ব্যবসার লাইনে। আসলে ব্যবসাটা এরকম একটা জায়গাতে গেছে সোনামুড়াটা, ব্যবসা এখন বহুত টাফ হয়ে গেছে। এর সাথে সাথে আবার কাস্টমার কিন্তু
কোয়ালিটি চাই। এখন আর ওই পুরানো দিনের মতো আর দোকান চালালে চলতো না। অলরেডি আমার 2টা দোকান আছে, তারপরে আমি ওই দোকানটি আছে, এখনও আছে, কিন্তু তার সাথে সাথে আরেকটা একটু এই প্রথম এরকমভাবে করতে চাইলাম, যাতে আমরা অ্যাকচুয়ালি বাইরে ঘুরতে ঘুরতে তো একটা অভিজ্ঞতা হয়েছে, কাস্টমারও এখানে আছে আমার মনে হয়, তাহলে করছি। এখন বাকিটা দেখা যাবে। তো নিয়ন্ত্রিত এই প্রথম, তাও আমার এই যে দোকানটা করছি প্রায় 750 স্কয়ার ফিট, তার মধ্যে যেসব কোয়ালিটির মাল রাখছি সব মোটামুটি ব্র্যান্ডেড কোম্পানিরই বলেন। ওই হিসাবে আমার এখানে চেষ্টা করতেছি যে শুধু ব্যবসার সাথে না, যে আমার মানুষের সাথে যেন একটা আমার যোগাযোগ হয়, ওইটাই আমার একটা উদ্দেশ্য। মানুষ এখানে মানুষ অনেকেই বাইরে যায়, আমি চাইতেছি যে এখানে যাতে আমি তাদেরকে সার্ভিসটা দিতে পারি। সব মিলিয়ে এই শপিং মলের আত্মপ্রকাশে সোনামুড়াবাসীর যে রুচির দিকটি তা আরও একটু এগিয়ে গেল তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত অস্থায়ী স্বাস্থ্য শিবিরে ম্যালেরিয়া আক্রান্ত রোগীদের মধ্যে মশারি বিতরণ করা হয়। ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত অস্থায়ী স্বাস্থ্য শিবিরের সাফাই এবং ম্যালেরিয়া আক্রান্ত রোগীদের মধ্যে মশারি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক অজয় ভট্টাচার্য, সুভাষ মজুমদার সহ বিভাগের কর্মকর্তারা। তারা অস্থায়ী শিবিরের চারপাশে ডিডিটি পাউডার ছড়িয়ে দেয়। মোট 50 জন রোগীকে মশারি প্রদান করা হয়। বিভাগ ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আমরা আজকে মুঙ্গিয়াকামীতে যে একটা অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছে, সেখানে ম্যালেরিয়া রোগী আক্রান্ত যারা হয়েছেন, এখানে আমরা প্রতিনিয়ত দেখছি যে সরকারি কর্মচারী সমিতি তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে আজকে আমরা যারা ম্যালেরিয়া রোগীতে আক্রান্ত হয়েছে যে এই অস্থায়ী শিবির, তার চারপাশ আমরা পরিষ্কার করব এবং সাফাই অভিযান এবং সঙ্গে আমরা ডিডিটি এবং ব্লিচিং পাউডার ছড়াবো। তারপর আমরা ম্যালেরিয়া আক্রান্ত প্রত্যেকটা রোগীর পরিবারকে আমরা একটি করে স্বাস্থ্যসম্মত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটে বামফ্রন্ট বিশাল পরিমাণে জয়লাভ করে তেলিয়ামুড়া ব্লক এলাকায় 17টি পঞ্চায়েতে বিজয় মিছিল সংঘটিত করে। ত্রিস্তর পঞ্চায়েত ভোটে বামফ্রন্ট বিশাল পরিমাণে জয়লাভ করে তেলিয়ামুড়া ব্লক এলাকায়। আজ তেলিয়ামুড়া ব্লক এলাকার 17টি পঞ্চায়েতে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়, যার মধ্যে রয়েছে মোহরছড়া পঞ্চায়েতও, যেটি বিগত 5 বছর কংগ্রেসের দখলে ছিল। এবার 5 বছর পর বামফ্রন্টের দখলে আসায় কর্মী সমর্থকরা খুবই খুশি। লাল আবির, ব্যান্ডের তালে তালে সাউন্ড সিস্টেম লাগিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে মহিলা সহ পুরুষ। উল্লেখ্য, তেলিয়ামুড়া ব্লকের 17টি পঞ্চায়েত, 13টি পঞ্চায়েত সমিতি ও 4টি জেলা পরিষদ সবকটিতেই বামফ্রন্ট জয়লাভ করে। শুধু মোহরছড়ার একটি ওয়ার্ডে তৃণমূল জয়লাভ করে। গত 5 বছর কংগ্রেস এখানে এই গাঁওসভার মধ্যে মানুষের জন্য কাজ করছে না এবং তারা নিজেদের মধ্যে খাওয়া খাওয়ি ঝগড়া 2-3 ভাগ হইয়া তাদের মধ্যে ঝগড়া হইয়া তাদের মধ্যে মিল নাই, জনকল্যাণমূলক কোনো কাজ করতে পারে না। তার জন্য মানুষ তাদের পক্ষ থেকে সাইরে গেছে অলরেডি। অনেক কংগ্রেস পরিবার আমাদের সঙ্গে ভাঙ্গে আইছে। এইবার নতুন করে উদ্যম নিয়ে আমরা গাঁওসভা গঠন করতে পারবো। এই গাঁওসভাটার কাজ হইব জনগণের কল্যাণমূলক কাজ এবং স্বচ্ছতার মাধ্যমে গাঁওসভা যাতে পরিচালনা হয়, তার জন্য আমরা গ্যারেন্টি দিয়ে মানুষের জন্য কাজ করবো। এটা কোন পঞ্চায়েত? এটা মোহরছড়া গাঁও পঞ্চায়েত, 5 বছর কংগ্রেসের ছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন খেলার খবর। 29তম রাজ্যভিত্তিক হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে নট আউট এবং লিগ পর্যায়ের খেলাগুলো শেষ হওয়ায় রবিবার বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল ম্যাচগুলো পুরুষ ও মহিলা বিভাগে। শেষে হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। 29th স্টেট হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে নকআউট ও লিগ পর্যায়ের খেলাগুলো শেষ হওয়ায় আজ সকাল 7টা থেকে বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রথমে সেমিফাইনালের ম্যাচগুলো পুরুষ এবং মহিলা বিভাগে। মহিলা বিভাগে সেমিফাইনাল ম্যাচ হয় সদর ভার্সেস উদয়পুর, যে খেলায় সদর 8-3 গোলে জয়ী হয়ে ফাইনালে পৌঁছায়। অন্যদিকে কমলপুর ভার্সেস বিলোনিয়া ম্যাচে কমলপুর 19-4 গোলে বিলোনিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায়। অন্যদিকে পুরুষ বিভাগে জিরানিয়া ভার্সেস বিশালগড় ম্যাচে বিশালগড় 21-7 গোলে জিরানিয়ার কাছে
ম্যাচে পরাস্ত হয়। ফাইনাল ম্যাচে অংশগ্রহণকারী পুরুষদের দল জিরানিয়া 18-4 গোলে বিলোনিয়াকে পরাস্ত করে এবং মহিলাদের বিভাগে সদর 8-5 গোলে কমলপুরকে হারিয়ে বিজয়ী ট্রফি লাভ করে। মহিলাদের ফাইনাল ম্যাচটিতে রেফারির দায়িত্ব পালন করেছেন শঙ্কর দেব, সবিতা ঘোষ এবং ম্যাচ রেফারি ব্রজলাল ভৌমিক। পুরুষদের ম্যাচে ছিলেন আশিস কর, রজত ঘোষ রায় এবং মোহনলাল সাহা। খেলা শেষে ফাইনাল ম্যাচে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়দের হাতে ছোট ছোট ট্রফি তুলে দেওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে বিজয়ী ও রানার আপ ট্রফি তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত উদ্বোধক, প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। এবারের এই হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে মহিলাদের মধ্যে এমন একজন মহিলা অংশগ্রহণ করেছিলেন যিনি ত্রিপুরা পুলিশে কর্মরত এবং উনার মেয়েও কর্মরত। উনার নাম মতিয়া বেগম। উনাকেও টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। হ্যান্ডবল প্রতিযোগিতা আয়োজন করেছিল বিলোনিয়া। তাদের যে সহযোগিতা, ব্লাড মাউথ ক্লাব যেভাবে এগিয়ে এসেছে এবং শুধু তার নয়, এখানে নগর পঞ্চায়েত, বিলোনিয়া মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, ব্যাংক এবং বিভিন্ন জায়গা থেকে সত্যি এটা প্রশংসনীয় এবং খেলাধুলার জগতে একটা ইতিহাস। সত্যি কথা বলতে কি, আমরা খেলাধুলার মাঠে শুধু দেখি আমরা যারা অর্গানাইজারের কয়েকজন আর হয়তো সরকারি কিছু অনুদানের উপরে নির্ভর করে খেলা চলে, কিন্তু বিলোনিয়া তা প্রুভ করে দিল। এবং আপনাদের এই এলাকায় আমি দেখলাম যে সবাই এগিয়ে এসছে, তাদের ফিনান্সিয়াল সহযোগিতা, তাদের পরিশ্রম সব দিয়ে এই খেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করেছে। এটা আমাদের ত্রিপুরার বুকে খেলার দলের ইতিহাসে একটা উদাহরণ এবং আমরা আশা করব ভবিষ্যতে অন্যান্য সাব ডিভিশন বা ওরা